স্বাগতম জানাচ্ছি পিএইচপির আরও একটি নতুন পর্বে। এই পর্বে আমরা জানবো মাইস্কুয়েল ডিলেট, অর্থাৎ মাইস্কুয়েল ডেটাবেস থেকে তথ্য কী করে ডিলেট করতে হয়। অনেকগুলো ডেটা ইনসার্ট করলাম, আমরা চাইলে একটা কোয়েরি অ্যাপ্লাই করে ডেটাটা কী করতে পারি, ডিলেট করতে পারি। তাহলে আমরা আজকে দেখব কোয়েরি অ্যাপ্লাই করে কী করে আমরা ডেটাটা কী করব, ডিলেট করব। তাহলে ডিলেট করার প্রক্রিয়াটা দেখানোর জন্য আমাদেরকে অ্যাটম এডিটরে নিয়ে যায় অ্যান্ড দেন ডেটাবেসে নিয়ে যায়। তাহলে দেখুন এখানে অনেকগুলো ডেটা আছে, এখানকার ডেটাগুলো আমরা বাটনে ক্লিক করে তো ডিলিট করতে পারি, কিন্তু ডাইনামিকলি আমাদের অর্থাৎ আমরা কিছু কোডিং করার মাধ্যমে এখানে ডেটাগুলো কি করব, ডিলিট করব। তাহলে ডিলিট করার জন্য আমাদের এখানে প্রথমে অ্যাটম এডিটরে চলে আসলাম, এটা ক্লোজ করে দিলাম যাতে আমরা ক্লোজ হচ্ছে না অ্যাটম এডিটরটাই নাকি এরর, হ্যাঁ একটু অ্যাটম এডিটরটা মাঝে মধ্যে প্রবলেম করে। হ্যাঁ ক্লোজ হলো। এখন দেখুন এখানে আগের মতো একটা কোয়েরি লিখবো, একদম সিম্পল একটা কোয়েরি SQL, এবং এখানে কানেকশন SQL দেওয়ার পর এখানে কানেকশন অলরেডি সেট করা আছে। আমার অ্যাটম এডিটরটা প্রবলেম করতেছে, এজন্য আই এম এক্সট্রিমলি সরি। অ্যাটম এডিটর প্রবলেম, আচ্ছা নো প্রবলেম, এটা ফিক্সড হয়ে যাবে। এটা মাঝে মধ্যে এরকম করে কারণ আমার উইন্ডোজটা আপডেট খুঁজতেছিল, আপডেট আমি দেই নাই, এজন্য মূলত এই প্রবলেমটা হচ্ছে, আমি যতদূর বুঝতেছি। আচ্ছা আমরা একটু ওয়েট করি। তাহলে ডেটাবেস থেকে ডেটা ডিলিট করার জন্য এখন কি ফিক্সড হয়েছে? হ্যাঁ ফিক্সড হয়েছে। দেখুন এখন এখানে স্কুল নামক একটা ভেরিয়েবল নিলাম, রেকর্ড হচ্ছে কিনা সেটা একটু টেস্ট করে নিই। আচ্ছা রেকর্ডও হচ্ছে। তাহলে এখানে এসকিউএল নামক একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতর নিব হচ্ছে লিখবো কোয়েরিটা লিখবো কি DELET, ডিলিট, এতটুকু ডিলিট ফ্রম FROM, ডিলিট ফ্রম, অর্থাৎ ডিলিট ফ্রম কার, অর্থাৎ কোন টেবিল থেকে আমরা ডিলিট করব, ডাটা TAVLE, ডাটা টেবিল থেকে ডিলিট করো। হোয়ার কোনটা ডিলিট করব, প্রথমে বললাম ডিলিট ফ্রম অর্থাৎ ডিলিট করো কার থেকে, কারণ কোন ডেটাবেস থেকে, ডাটা টেবিল থেকে। ডাটা টেবিল থেকে কাকে ডিলিট করব, কাকে ডিলিট করব অর্থাৎ কোন ডেটাটা ডিলিট করব সেটা সিলেক্ট করার জন্য WHERE, হোয়ার আইডি, যার আইডি কত 12 নাকি 13, আমরা কার ডেটা ডিলিট করতে চাচ্ছি। যেমন ধরুন আমি মানিক, এই ডেটাটা ডিলিট করার জন্য এখানে 14 একটা আইডি আছে, তাহলে হোয়ার আইডি বলে দিতে পারি, হোয়ার আইডি, এখানে হোয়ার আইডি ভিতর দিতে পারি 14, অথবা এখানে 14 দিতে পারি, অথবা বলে দিতে পারি হোয়ার অ্যাপ নেম, হোয়ার আইডি 14 দিয়ে আমরা ডিলিট করতে পারি, অথবা হোয়ার ফার্স্ট নেম মানিকও দিতে পারি এখানে। যেমন এখানে হোয়ার আইডি না দিয়ে আমরা এভাবে লিখতে পারি হোয়ার অ্যাপ নেম ইজ ইকুয়াল টু মানিক, MANIK মানিক। এটা দিলেও কি ডাটাটা ডিলিট হবে। ওকে, তো এটা দিয়ে আমরা ডিলিট করতে পারি কিনা দেখি, অবশ্যই হবে ডিলিট। এখন রান করব SQL RUN, রান SQL রানের মধ্যে দিলাম MySQLi কোয়েরি QUERY, MySQLi কোয়েরি, কোয়েরির মধ্যে দিব কানেকশন স্ট্রিং, কানেকশনের ভিতর দিব SQL। ওকে, অ্যান্ড দেন এন্টার দিলাম। তাহলে এন্টার দেওয়ার পর এখন আমরা রিফ্রেশ করলে ডিলিট হয়ে যাবে, সেটা চেক করতে চাইলেও করতে পারি। ইফ SQL রান ইজ ইকুয়াল টু TRUE, ট্রু হলে তুমি আমাকে দেখাও ইকো ডাটা DELET, ডিলেট ডিলেট, অ্যান্ড দেন যদি তা না হয় ELSE হিসাবে দেখাও ECHO, ইকো ডাটা নট DELET, ডিলেট। ওকে, তাহলে আমরা এখন রিফ্রেশ দিয়ে দেখি আমাদের ডাটাটা ডিলিট হচ্ছে কিনা। মানিকের ডাটাটা এখন ডিলিট হয়ে যাবে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে। রিফ্রেশ দিলাম, পেজ ডাটা ডিলিট। এখন যদি আমরা দেখতে চাই মানিকের ডাটাটা, এখানে কি দেখতে পাবো না, ডাটা টেবিলে ক্লিক করলাম, মানিকটা চলে গেল, অর্থাৎ মানিকদারির ডাটাটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমরা এখানে কি দিলাম, আবার সমস্যা করতেছে অ্যাটম এডিটর। দেখুন এখানে অ্যাপ নেম মানিক দিছি, এখানে অ্যাপ নেম মানিক না দিয়ে আমরা যদি এখানে আইডি দিই, আইডি আগের মতো আইডি কত দিব 12, আইডি যদি 12 দিই, এই 12 আইডি দ্বারে প্রথম ডেটাটা কি হবে, এখন ডিলিট হবে, রাহাত এবং হুসাইন, rahat@gmail.com-টা ডিলিট হয়ে যাবে। এখন রিফ্রেশ দিলাম, ডাটা ডিলিট, হ্যাঁ
রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখানে খেয়াল করুন ডেটা 3টা হয়ে গেছে, তাহলে রাহাতধারীর ডাটাটাও কি ডিলিট হয়ে গেল। এভাবে আমরা ডেটা ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, সিলেক্ট করতে পারি। সো টিউটোরিয়াল এতটুকু। এর মধ্য দিয়ে আমাদের মাইস্কুয়েল ডেটাবেজের বেসিক আন্ডারস্ট্যান্ডিং কমপ্লিট। এখন এরপর আমরা জয়েন কোয়েরি এবং একটা টেমপ্লেট ডিজাইন সম্পর্কে জানবো। মাইস্কুয়েল কোয়েরি ইউজ করে কার্ড একটা টেমপ্লেট ডিজাইন করার ব্যাপারে আমি চিন্তা করতেছি। ওই কার্ড টেমপ্লেটের মাধ্যমে আমরা বাটন তৈরি করব। বাটনে ক্লিক করার মাধ্যমে ডেটা ইনসার্ট করতে হবে, একটা ফর্ম থাকবে, ওই ফর্মে আমরা ডেটা ইনসার্ট করতে পারবো আমাদের ডেটাবেজে। যে ডেটাবেজে ডেটাটা ইনসার্ট হবে সেটা আমরা আউটপুট হিসেবে আমাদের ব্রাউজারে দেখব। ব্রাউজারে ডেটাটার পাশে কতগুলো বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করে আমরা ডেটা ডিলিট করতে পারবো, ফর্মে আমরা ডেটা ইনসার্ট করতে পারবো এবং আপডেট বাটনে ক্লিক করে ডেটা আপডেট করতে পারবো। এই ধরনের একটা টেমপ্লেট আমি আপনাদেরকে দিব। দেন এতটুকু পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করেন, নেক্সট আরও ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।